সবাইকে গুড মর্নিং। তো এখন অনেক সকাল, আর এখন সকালবেলা উঠে পড়েছি। আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে ঠিক 6টা, আর দেখো বাইরে কীরকম রোদ উঠে গেছে, সূর্য তো মাথার উপর উঠেই গেছে। সবে ঘুম থেকে উঠলাম, দেখো মুখ চোখ পুরো ফুলে আছে। তো এখন আমি যাব রান্নাঘরে, কাজকর্ম করবো। বর যেহেতু অফিসে যাবে, মেয়ের ছুটি, তো বর তো অফিসে যাবে। তো এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে সমস্ত দেখো রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখো বাসন ফাসন সব ধুয়ে নিয়েছি, নাহলে এগুলো পরিষ্কার না করলে রান্নাঘরে কিছু করা যায় না। একটু হচ্ছে আটা করতে হবে, তো পরে টিফিন করতে হবে, তো তার জন্যে। তো এদিকে দেখো সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। বর তো এবার বর অফিসে চলে গেছে। বর আজকে চিড়ে নিয়েছে, চিড়ে খাবে। সেই চিড়ে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। এই গরমে আর কি খাবে, আর আমিও একটু নিয়েছি। দেখো লাস্টে আমি খেতেই পারলাম না, মিষ্টিটা কিছুই খাইনি, একটুখানি 2-3 চামচ খেয়েছি, কিন্তু খেতে একদম ইচ্ছে করছে না, এত গরম লাগছে। কি বলবো, যে কিছু খেলেই মনে হচ্ছে পেট আইঢাই করছে। তো যাই হোক, এবার আমি ডাবটা নিয়ে নেবো, মেয়েকে ডাব দেবো। মেয়ে ডাবের জল নেবো মেয়েকে, তার জন্য এটা ঢেলে নিচ্ছি গ্লাসে। ও খাবে। ওকে খেতে চাইছো না, এখন দেখছি 2 দিন খাচ্ছে, তো ভালোই হলো। তো ওকে দিয়ে আসি। তো এই যে এবারে দেখো রান্নাবান্না চাপিয়ে দিয়েছে। একদিকে ডাল, একদিকে ভাত। আজকে যেহেতু টকের ডাল করব, তাই একেবারে ডালের মধ্যে দিয়ে মুসুরির ডাল করব, কিন্তু মুগের ডাল নয়, মুসুরির ডাল করবো পাতলা করে। এখন আর রিচ খেতে ইচ্ছা করছে না, একটু মুগের ডাল খেতে ইচ্ছা করছে না, একটু রিচ খেলে যেন শরীরটা আইঢাই করছে। আর এদিকে দেখো পটল ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্যে। আর কিছু করতে ইচ্ছা করলো না, তাই পটল ভাজছি। আর এদিকে দেখো ঢেঁড়সের তরকারি করেছি, পেঁয়াজ দিয়ে একটু ঢেঁড়সের তরকারি করলাম। একটু খাই এরকম করে, দেখে কেমন লাগে। আর দেখো উচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ ভাজা। এই হচ্ছে আজকের খাবার, দুপুরের লাঞ্চ মেনু। তো দেখো এই যে সবার খাওয়া হয়ে গেছে, আর এটা আমি আমার জন্য নিয়েছি। দেখো যেটা নিয়েছি সেটুকানিও পুরো খেতে পারিনি। গরমে একটুখানি কিছু মুখে দিলেই মনে হচ্ছে পেট আইঢাই। এই যে টকের ডাল, উচ্ছে, আর এই যে দেখো নিয়েছি একটাই পটল ভাজা নিয়েছি। আর এই দেখো রায়তা করা হয়েছে অনেকটা, এখন খাবো, ফ্রিজে রেখে দেবো, রাতে আবার খাবো। তো আর এইদিকে দেখো রাত্রের জন্যে দেখো কি করেছি। দেখো রাত্রে আর অন্য কিছু খাবো না, ভাবছি জল ঢালা ভাত খাবো। তার জন্য দেখো পেঁয়াজি করে নিচ্ছি, আর পাঁপড় ভেজে নিচ্ছি। এদিকে দেখো ভাত, আর এদিকে দেখো আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আলু মাখবো বলে। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, ভেবেছিলাম রসুন মাখবো, সেটা করতে ভুলে গেছি। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, খেতে ভালো লাগবে। আর ওই যে আলু সেদ্ধটা মেয়ের, কারণ মেয়ে তো এমনি মাখা আলু খায় না, তাই। আর এদিকে দেখো পেঁয়াজিটা কি সুন্দর হয়েছে। আর ভাত, ব্যাস, ভাতে জল ঢালিনি, যে খাবে জল ঢেলে নেবে, সবাই খেতে চায় না, বাট আমি খেয়ে দেখবো, অনেক দিন খাইনি। তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে মানে কি সব বাসন তো ধোয়া হয়নি, বাস এঁঠোগুলো জাস্ট যাতে না থাকে থালায় সেগুলোই ধুয়ে রেখেছি। রেখে গ্যাস ট্যাস জায়গা পরিষ্কার করে এখন চলে আসলাম, চেঞ্জ করে নিলাম, শোবো। বিছানা গোছানো হয়ে গেছে। চলো, তোমাদের সঙ্গে আর কথা বলছি না। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে। টাটা।